ফিরিয়ে দিও না গো রাই। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে বহুরূপের সেকেন্ড গান ফিরিয়ে দিও না গো রাই রিলিজ করলো। যে গানটা গেয়েছে তিমির বিশ্বাস এবং সোমলতা আচার্য। কেমন লাগলো এই পার্টিকুলার গানটা? দেখো, বহুরূপের ফার্স্ট গানটা পিওর একটা রোম্যান্টিক। আমি কোথাও কি ইমোশনাল হয়ে গেছিলাম গানটা দেখার সময়, কারণ আমি না কোথাও কি সেই পুরনো সোহমদাকে ফিরে পেয়েছি। মানে এই ছবিটার মধ্যে সত্যি সেই এলিমেন্টসগুলো রয়েছে, বা ভিজুয়ালগুলোর মধ্যে সোহমদাকে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি সেই এলিমেন্টসগুলো রয়েছে, যেইটা দর্শক চেয়েছে বা যেটা দেখে দর্শক বলছে হ্যাঁ আমরা সেই আগের পুরনো প্রেম আমারের সোহম বা অমানুষের সোহমকে ফিরে পাচ্ছি। ইভেন আমিও এটা ফলো করলাম যে হ্যাঁ, আকাশ মালাকার সেই এলিমেন্টসগুলো দিয়েছে। মানে পরিচালক আকাশ দা এত সুন্দর করে সোহমদাকে প্রেজেন্ট করেছে, এবং এইখানে 7খানা লুকে আমরা সোহমদাকে দেখতে পারবো। ভাই, খুবই ডিফিকাল্ট। আজ পর্যন্ত এরকম 7খানা লুকে কোনো সিনেমা হয়নি বাংলাতে অন্তত। তো এরকম বারবার মানে ডিফারেন্ট লুকে প্লাস ডিফারেন্ট ভয়েসও শুনলাম নাকি সোহমদা দিয়েছে। সোহমদা আমাদের ইন্টারভিউতেই বলেছিল। তো এটা না সত্যিই মানে দেখবার মতো, এবং আমি খুবই এক্সাইটেড। আগামীকাল ছবিটা বেরোচ্ছে, সিনেমা তো অবশ্যই দেখবো, রিভিউ করব। এবং গানগুলো, এই যে ফিরিয়ে দিও না গো রাই গানটা, মানে যে কম্পোজিশনটা শুনলাম না, এটা একটু অন্য ধরনের কম্পোজিশন সত্যি কথা বলতে। এবং এটা যে মানে কি বলবো, একটা দীর্ঘ টাইম ধরে যে তুমি শুনতে চাইবে এমনটা নয়, বাট হ্যাঁ, তোমার ভালো লাগবে। তোমার এই গানটা কিন্তু ভালো লাগে, বিশেষ করে হুক লাইনটা ফিরিয়ে দিও না গোরাই, এই যে এই জায়গাটা, দিও না ফিরিয়ে দিও না গোরাই। এই জায়গাটা এতটা ক্যাচি এবং এতটা মানে তোমার মনে হবে যে হ্যাঁ, একটা ইমোশনাল বা একটা মানে স্যাড ব্যাপার কিন্তু হচ্ছে, ঠিক আছে? এটা বলতে পারো একটা স্যাড সং, বলা যেতেই পারে। এবং সিনেমার মধ্যে একটা সিনেমা চলছে, যাই হোক, সিনেমার মধ্যে একটা সিনেমা চলছে। আমি বলেইছিলাম বহুরূপে ট্রেলার টিজার দেখে যে এটার মধ্যে একটা সিনেমার পোর্শন থাকবে, এবং যেই সিনেমাটা তৈরি হবে সেটার নাম বহুরূপ। সেইখানে হিরো সোহমদা, নায়িকাও ইধিকাদি। তোমরা গানটাতেও দেখেছো শুটিং হচ্ছে। এবং ওর পরে এই চারবাগ যে চরিত্রটা, সে আর কি করে, কেন করছে, এটা জানার জন্য আমাদের সিনেমাটা দেখতে হবে। আমার বিশ্বাস রয়েছে বন্ধুরা, সত্যি কথা বলছি, আমার খুব আশা রয়েছে ছবিটাকে নিয়ে। ছবিটা খুব ভালো হোক এটাই চাই। এবং কম্পোজার যারা, মানে যারা মিউজিক ডিরেক্টর, অভিষেক, অর্পিতা, তারা নতুন। আমি ইন্টারভিউগুলো দেখছিলাম, এই শিল্পেন্দারই ইন্টারভিউটা দেখছিলাম, খুব সুন্দর। আমার সত্যি কথা বলছি, ফার্স্ট গানটা এতটা ভালো লেগেছে, মানে কুণাল গান্ধীর গানটা, ঠিক আছে, হারিয়ে যাই, মানে ওল্ড সোহমদা সবাই বলতে বাধ্য। আর গানটাও এতটা সুন্দর। আর সোহমদা বলছিল, আমি শুনলাম যে গানের ব্যাপারে সোহমদা খুব চুজি। মানে এই সিনেমার গানগুলো মানে যেহেতু নতুন, তারা কম্পোজার, নতুন মিউজিকে তারা কাজ করছে ফর দ্য ফার্স্ট টাইম। অর্পিতা, অভিষেক, তারা বাঁকুড়া থেকে বিলং করে। তো এবার কেমন কি হবে, নতুন তারা কতটা ইয়ে দিতে পারে, বাট নতুন হিসেবে যেই গানগুলো কম্পোজ করেছে ভাই, দারুণ, ব্যাপক। আমি সত্যি বলছি, মানে দারুণ হয়েছে। আমি এতটাও আশা করিনি হারিয়ে যাই গানটা এতটা সুন্দর হবে, আমি ভাবতে পারিনি। আর কুণাল গাঞ্জওয়ালা, সোহমের আগে বহুত হিট আমরা পেয়েছি, প্রেম আমার, ও মাই লাভ, ঠিক আছে? তো এইগুলো একটা নস্টালজিয়া। তো সেই জিনিসটাকে কাম ব্যাক করানো ভাই একটা আলাদাই। যাই হোক, গানগুলোর মানে সত্যি কথা বলছি, কম্পোজিশনগুলো খুবই ভালো। বিশেষ করে হারিয়ে যাইটা খুবই ভালো লেগেছে আমার, ওটা আমার বারবার লুপে চলছে। আজকেরটাও স্যাড সং, এটা যে সবসময় লুপে চালাচ্ছে এমন নয়, বাট এই হুক লাইনটা বেশ ভালো, বেশ ক্যাচি, একটা অন্য ধরনের একটা কম্পোজিশন রয়েছে। এছাড়াও গানটা মানে তিমির বিশ্বাস দা গেয়েছে, মানে তিমির দা গেয়েছে, সোমলতা আচার্য গেয়েছে, তার সঙ্গে সঙ্গে মিউজিক অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু অর্পিতা অভিষেকই করেছে। আহ এইখানে ভোকাল ডাবিং, গান বাজনা স্টুডিও, ওম স্টুডিও থেকে হয়েছে, মিক্স মাস্টার অনিন্দিত রয়, আচ্ছা, ভায়োলিন সন্দীপন গাঙ্গুলি, আরো অন্যান্য সব আছে, তবলা, গিটার শুভাশিস পাল, চয়ন চক্রবর্তী, ফ্লুট নির্মাল্য, হামটু দে, প্রোগ্রামিং অভিষেক দাস। দারুণ দারুণ, মানে নতুন হিসেবে যেরকম ভাবে কাজ করেছে আমি বলবো যে খুবই ভালো। বাঁকুড়া থেকে বিলং করে, আমি একবারই বাঁকুড়া গেছি, দারুণ জায়গা, আমার জাস্ট মন ছুঁয়ে গেছে বাঁকুড়া। আমি আবার যাওয়ার জন্য খুব এক্সাইটেড। তো যাই হোক, খুব ভালো লাগলো সামনে নতুনদের যে সুযোগ দিয়েছে। এবং আমি যেটা ভাবছি যে এই সিনেমাটা দর্শক মানে কেমন ভাবে এবার দেখতে যায়, কারণ তারা কিন্তু কোনো দিক থেকে কমতি রাখেনি বস। সোহমদা সবার কাছে গিয়ে প্রমোশন করছে, এখনো জিদ্দার কাছে প্রমোশন করেনি। আমি খুব এক্সাইটেড জিদ্দার বাড়িতে গিয়ে প্রমোশন করুক। আমি ডাইহার্ট সত্যি কথা বলতে জিদ্দার ফ্যান। এবার দেখা যাক কবে জিদ্দার বাড়ি যায়। বুম্বাদার বাড়িতে গেল, দেবদার সঙ্গে ধূমকেতুর প্রিমিয়ারে আমরা দেখলাম প্রমোশন হলো, শিবুদার সঙ্গে দেখা হলো, মানে বহুরূপ মিটস বহুরূপী, ঠিক আছে? আচ্ছা, এই সিনেমার নাম কিন্তু প্রথমে বহুরূপী করা হয়েছিল, যেহেতু শিবুদার বহুরূপী চলে এসেছিল, তাই এটাকে বহুরূপ করা হয়েছে। যাই হোক, এটা একদম খুব ভালো। এবং প্রমোশন কিন্তু সোহমদা এর আগে এরকম ভাবে কখনো করেনি।
এই ছবিটার জন্য যেরকমভাবে মানে প্রমোশন করছে, যাই হোক ইন্টারভিউজ দিচ্ছে, কোনো ছবির জন্য ভাই আমি এরকমভাবে দেখিনি। এইটা খুব ভালো লাগার বিষয়, এটা খুব ভালো লাগছে দেখে। তো এবার দর্শকদের দেখার বিষয়, পুরনো সোহম সিনেমা হলে আসছে, আপনারা গিয়ে দেখতে চান। গানটা বেশ ভালো, গানটা খুব ক্যাচি, খুব ভালো লাগছে। কস্টিউমটা এটা দেওয়া হয়েছে, গানটা এদিকে দিকে মানে অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর। সোহম দাকেও দারুণ লাগছে। এবার বাকিটা সিনেমা দেখার পরই বলবো। আরও একটা গান আই থিঙ্ক আছে রূপম ইসলামের, ওটার কিছু ফুটেজ দেখছিলাম, বিটিএস মোমেন্টগুলো। যাই হোক ওটা আই থিঙ্ক রিলিজের পরেই আর কি, মানে সিনেমা রিলিজের পরেই হয়তো গানটা লঞ্চ করবে। যাই হোক তোমাদের কি মন্তব্য এই গানটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।